বরাবরের মতোই পশ্চিমারা নেতানিয়াহুর আগ্রাসনে সমর্থন দিলেও এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইরানের দুই মিত্র চীন, রাশিয়া। নেতানিয়াহুর হামলার তীব্র নিন্দা জানিয়ে বার্তাও দিয়েছে দেশ দুটি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পকে সরাসরি যুদ্ধে জড়িয়ে ইরানে আয়াতুল্লাহ খামেনির শাসনের পতন ঘটানোর পরিকল্পনা করছে ইসরায়েল। তবে এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে ইরানের পাশে থাকার বার্তাই দিয়েছেন পুতিন, শি জিনপিং। ইসরায়েল লাল রেখা অতিক্রম করেছে বলেও দাবি করেছেন চীনের প্রতিনিধি। কোনো উস্কানি ছাড়াই ইরানে এমন হামলার সমালোচনায় ফেটে পড়েছে চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক বক্তব্যে ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে শি জিনপিং সরকার। ইসরায়েলের হামলাকে ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন জানিয়ে সামরিক সব আক্রমণ বন্ধে নেতানিয়াহুকে সতর্ক করেছেন চীনা প্রতিনিধি। ইরানের হামলা যে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে সে বিষয়েও সতর্ক করেছে বেইজিং। ইসরায়েলের হামলার বিরুদ্ধে ফেটে পড়েছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়াও। কোনো উস্কানি ছাড়া ইসরায়েলের এই আগ্রাসনের পরিণতি যে ভয়াবহ হবে সে বিষয়েও সতর্ক করেছে দেশটি। পুতিন প্রশাসন বলছে, নেতানিয়াহু যে অজুহাতই দিক না কেন, এর বিরুদ্ধে এই হামলা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ বিরোধী। এর পরিণতির জন্য ইসরায়েল ও এর সমর্থনকারীদের ভুগতে হবে বলেও বার্তা দিয়েছে রাশিয়া। কোনো উস্কানি ছাড়াই শুক্রবার ইরানের মাটিতে মিসাইল হামলা চালায় ইসরায়েলের নেতানিয়াহুর সরকার। দেশটির পারমাণবিক, সামরিক স্থাপনাসহ বেসামরিক এলাকাতেও আঘাত হানে মিসাইল। এর পরপরই যুক্তরাষ্ট্র নিজেদের এই হামলার সাথে কোনো সংযোগ নেই বলে জানায়। তবে কয়েক ঘন্টার মাথায় পুরো উল্টো বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের হামলাকে চমৎকার বলে জানিয়ে ইরানকে পরমাণু চুক্তিতে আসতে হুমকি দেন তিনি। ইরানের নিজেকে রক্ষার পূর্ণ অধিকার রয়েছে বলে আয়াতুল্লাহ খামেনিকে পুরো সমর্থন দিয়েছে পুতিনের প্রশাসন। সংঘাতে উস্কানি দেওয়ায় ট্রাম্পের যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনাও করেছে রাশিয়া। পশ্চিমা সমর্থনেই যে ইসরায়েল এমন আগ্রাসী আচরণ করছে সেটাও স্পষ্ট জানিয়েছে মস্কো। এমনকি ইরানের পরমাণু স্থাপনায় সামরিক হামলা যে সম্পূর্ণ অগ্রহণযোগ্য সে কথাও তুলে ধরেছে মস্কো। হামলার পরপরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসরায়েলের হামলায় হতাহতের ঘটনায় শোক জানিয়ে নেতানিয়াহুর তীব্র সমালোচনাও করেন তিনি। শুক্রবারের হামলার পর ইসরায়েল জুড়ে দফায় দফায় মিসাইল ছুড়ছে ইরান। সবচেয়ে বড় মিত্রকে বাঁচাতে সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইসরায়েলে হামলা হলে ইরানকে আরও ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বিশ্লেষকরা বলছেন, যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রকে সরাসরি এই যুদ্ধে জড়িয়ে ইরানের শাসন ক্ষমতার পরিবর্তন আনতে চাইছে ইসরায়েল। তবে এর বিরুদ্ধে এবার শক্ত অবস্থানই নিয়েছে দুই পরাশক্তি চীন, রাশিয়া।